মানুষের উপরে জুলুম, কর্মচারীর প্রতি জুলুম, দেশের সাধারণ জনগণের উপরে জুলুম হচ্ছে না? এখন দেখতেছেন আজকে যাদের জন্য সিন্নি খাওয়া হচ্ছে, যাদের জন্য 17 বছর পালিয়ে থেকে দেশে এসে আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, বিভিন্ন পদ পদবি নিলেন, সময়ের ব্যবধানে আজকে সেই সন্তান, সেই ছেলেদের উপরেই জুলুম করা হচ্ছে। নিজের প্রতি জুলুম করে অনেকে আছে, আল্লাহর বিধান মানে না, নফসের গোলাম হয়ে যায়, ইসলামের বিধান মানে না, ইসলামী আন্দোলন করে না, অন্যায়ভাবে ক্ষমতা আছে, ক্ষমতার লোভে পড়ে নিরপরাধ মানুষের বিরুদ্ধে হামলা, মামলা, জেল, জরিমানা, মিথ্যা একটা মামলা দিয়ে মানুষদেরকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। এরপরে আবার নিরপরাধ মানুষ পরিবারের কাছ থেকে টাকা নিয়ে নিজেই মামলা দিয়ে ধরায় দিল, গ্রেফতার করালো, আবার নিজেই কয়েক হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে নিয়ে আসতেছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দেব যারা মানুষের বিরুদ্ধে জুলুম করবে। ইয়াজলিমুন আন-নাস, নিরপরাধ মানুষের উপরে যারা ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতা পেয়ে মাজলুম ছিল এক সময়, কিন্তু হঠাৎ করে ক্ষমতা পেয়ে আবার জুলুম করা শুরু করেছে। আল্লাহ পাক বলেন যারা ইয়াজলিমুন আন-নাস, মানুষের বিরুদ্ধে জুলুম করবে, এদের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। এছাড়াও দুনিয়াতে জুলুমকারীর শাস্তি হবে। দেখেন নাই 17 বছরের কি জুলুম আলেমদের বিরুদ্ধে, এরপরে দেখা যাচ্ছে যে জাতির শ্রেষ্ঠ সন্তানের বিরুদ্ধে, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে তারা হামলা, মামলা, জেল, জরিমানা দিয়ে হেনস্থার শিকার করতেছে। আল্লাহ পাক বলতেছেন অমাই ইয়াকসিব খতিয়াতান, দুনিয়ায় কিছু ক্ষতির কাজ, অপরাধ নিজে করে, নিজে অন্যায় পাপিষ্ট অপরাধ করার পরেও নিরপরাধ সমাজের একটা ভালো নির্দোষ মানুষের উপরে মিথ্যা কথা চাপিয়ে দেয়, গীবত পরচর্চা করে, তার বিরুদ্ধে বুহতান, মিথ্যা অপবাদ দেয়। এটা যারা করে বুহতান, ইসমাম মুবিন। আল্লাহ বলেন যে ব্যক্তি একজন মুসলমানের গীবত পরচর্চা করে সে যেন ইসমাম মুবিনা, স্পষ্ট গুনাহ বহন করতেছে। আপনি এই চোখে দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন ওমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, স্পষ্ট যারা গীবত করে, মানুষের মুসলমানের মান ইজ্জত নষ্ট করে, সেটা এখন বিভিন্ন মাধ্যমে হতে পারে, কথার দ্বারা হতে পারে, কাজের দ্বারা হতে পারে, চগলখড়ির দ্বারা হতে পারে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এরা পাপের বোঝা নিয়ে, কিয়ামতের দিন যখন উঠবে ফেরেশতারা বলবে কি নিকৃষ্ট, এরা পাপের বোঝা নিয়ে দৌড়াচ্ছে। এজন্য মানুষের মান ইজ্জত যারা নষ্ট করবে কিয়ামত লাগবে না। কিয়ামতের কথা তো বললামই, কিয়ামতের আগেই এ শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে দেবে। আর যদি শাস্তি না হয়, আপনার যদি মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হবে না। এ কথা আমাদের না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। যারা হারাম ইনকাম করে, হারাম উপার্জন, বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে অন্যের টাকা আত্মসাৎ করে চায়, এটা তো এখন অনেক বেশি। এটা এক প্রকারের এখন তারা নিজে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ধরায়া দিচ্ছে, জানেও না, চলে গেছে জেলখানায়। এরপর আবার হঠাৎ করে একদিন দেখে যে জামিন হয়ে গেছে। কি হলো? মাঝখানে দেখে ওই পরিবারের কাছ থেকে 50,000 1 লাখ টাকা নিয়েছে, নিজেই ধরা দিল, নিজেই বের করে নিয়ে আসলো, তার মান সম্মান এবং তার আর্থিক যে ক্ষতি করলো। আল্লাহ পাক বলেন এই হারামখোরের কোনো ইবাদত কবুল হবে না। মানুষের দেহের মধ্যে, এই রক্তের মধ্যে এখন বিজ্ঞানী বলতেছেন 5 প্রকার ক্যান্সার হয়। এক প্রকার ক্যান্সার আল্লাহ লাগিয়ে দিবে, আপনার 14 গোষ্ঠী বিক্রি করেও আপনি সমাধান খুঁজে পাবেন না। অবৈধ টাকা যারা ভক্ষণ করতেছেন এরা ইমান নিমিত্ত বরণ করতে পারবেন না, ভোগই করতে পারবেন না। বরং হারাম টাকা আপনি মারা যাবেন, আপনার স্ত্রী সন্তান এগুলো হারাম পথে খরচ করবে, কবরে আপনার গুনাহ যাবে। যারা জেনা, বেবিচার, পরকিয়া, চগলখড়ি করে, সোশ্যাল মিডিয়াদের মাধ্যমে তো এখন এটা অনেক বেশি হয়ে গেছে। পাপকে পাপই মনে করেন, অথচ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 31-32 নম্বর আয়াতের দিকে বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে জিনা তো দূরে থাক, আল্লাহ শব্দ চান দেখেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো বহু পরের কথা, খবরদার জিনার ধারে কাছেও যাব না। কারণ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা, অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এই পথটাই খারাপ পথ। এ পথে সংসার নষ্ট হয়, জীবন নষ্ট হয়, যৌবন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়, সর্বশেষ দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হয়। এই পথটাই খারাপ পথ। হালাল পন্থা আছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ইহুদি খ্রিস্টানের আজকে জেনা, বেবিচার সহজলভ্য করে দিয়েছে। আমার দেশে আইনও তাই, বাল্য বিবাহ করে 18 বছরের আইন পাশ করেছে, 12, 13, 14 বছরে কলেজের ভার্সিটিতে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে আছে, বিভিন্ন পার্কে বসে আছে,
প্রশাসন কিচ্ছু বলে না, অথচ বিয়ে হলে মামলা হচ্ছে। এগুলো রাষ্ট্রীয় এক ধরনের তাগুদি শক্তি এগুলা। এই জন্য যারা জেনা বেবিচার করবে এদের শাস্তি ভয়ঙ্কর। মৃত্যুদণ্ড 3 প্রকার মানুষের মৃত্যুদণ্ডের কথা স্পষ্ট কোরআনে আসছে, তার মধ্যে অন্যতম বৃদ্ধ জেনাখোর। বৃদ্ধকালে যারা জেনা করবে এদের কোনো আর তওবা নাই, এদের তওবার কোনো দরজাই নেই। বৃদ্ধ জেনাখোরের জন্য মৃত্যুদণ্ড। আর কিয়ামতের দিন আল্লাহ পাক এদের দিকে তাকাবেই না, পবিত্রও করবে না। বৃদ্ধ জিনাখোরকে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে, কারণ এটা সমাজের সবচেয়ে বড় ফিতনা। পাপের শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেবে। আখিরাতে তো পাপের শাস্তি আছেই, কিন্তু এমন কিছু পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে দিয়ে এরপরে তাকে মৃত্যুদান করবে। এমন 5টি পাপের কথা বলবো। কোরআন হাদিস আর অসংখ্য পাপের কথা আছে যে পাপের শাস্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেবেন। তার প্রথম পাপ হচ্ছে মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করা। জালেমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেবে, শুধু সময়ের ব্যবধান, আগে আর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম সম্পর্কে গাফেল? কখনো না। আমার দৃষ্টির বাহিরে তো কিছুই না, কিন্তু জালেম যখন জুলুম করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দিকে সবই তো তিনি দেখেন, তারপরেও জালেমের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মনোনিবেশ করেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা কি মনে করো, এই ধারণা করো, গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আমি জালেমের সম্পর্কে, জুলুমকারী সম্পর্কে গাফেল? কখনো না, আমি তাকে দেখতেছি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাতু ফীহিল আবসার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিচ্ছি যে কত দূর যাইতে পারে। আল্লাহ পাক সূরা বাকারার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জুলুম করে ঢিল দেই, আমি তখন ছাড় দেই। যখন সেই ব্যক্তি চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে যায়, নির্দিষ্ট সময়ে যখন স্থানে যখন পৌঁছিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে পাকড়াও করি। যেমন তাফসিরের মধ্যে আসছে, ফিরআউন যখন জুলুম করতেছিল বনী ইসরায়েলের উপরে, পুত্র সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে হত্যা করতেছে, জীবন্ত কবর দিচ্ছে। কিতাবের মধ্যে আসছে প্রায় 40 থেকে 70 হাজার শিশু সন্তান, যুবক ছেলেদেরকে হত্যা করেছে, আর নারীদেরকে বাঁচিয়ে রাখে। এই জুলুম তো আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ পাক বলতেছেন, মানুষের উপরে জুলুম, কর্মচারীর প্রতি জুলুম, দেশের সাধারণ জনগণের উপরে জুলুম হচ্ছে না? এখন দেখতেছেন আজকে যাদের জন্য সিন্নি খাওয়া হচ্ছে, যাদের জন্য 17 বছর পালিয়ে থেকে দেশে এসে আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, বিভিন্ন পদ পদবি নিলেন, সময়ের ব্যবধানে আজকে সেই সন্তান, সেই ছেলেদের উপরেই জুলুম করা হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, সহজে আমি ফিরআউনকে ধরি নাই। ওই যে নির্দিষ্ট সময়ে যখন সে নীল নদে আসলো, নীল নদে চুবিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে জুলুমকারীর পরিণতি কেমন হয় সেটা আমি ফিরআউনকে দিয়ে তোমাদের জন্য দৃষ্টান্ত করে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। এই জালেমকারী, জুলুমকারী ফিরআউনকে আমি সুটকি করে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। জালেম যারা হবে তারা যেন এই শিক্ষা নেয় যে জুলুমের পরিণতি কি হয়। আল্লাহ পাক সূরা দোকানের মধ্যে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এই শয়তান যেদিন মারা যায় সেদিন আসমান জমিনও কাঁদে নাই, মানুষ তো দূরের কথা ইন্নালিল্লাহ পড়ে নাই, মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়েছে। এখনো যারা দুনিয়াতে আপনারা জুলুম করেন, সে যে কোনো ভাবে হোক, নিজের ওপরে জুলুম আছে। জুলুম 3 প্রকার, নিজের ওপরে জুলুম, আল্লাহর সাথে জুলুম, এরপরে মানুষের প্রতি জুলুম। আল্লাহর সাথে জুলুম হচ্ছে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য মেনে নেওয়া, ইবাদত করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের প্রতি জুলুম কি? নিজের প্রতি জুলুম করে অনেকে আছে আল্লাহর বিধান মানে না, নফসের গোলাম হয়ে যায়, ইসলামের বিধান মানে না, ইসলামী আন্দোলন করে না, এরাও জালেম। 3 নম্বরে জালেমের ফুকার হচ্ছে তারা মানুষের প্রতি জুলুম করে অন্যায়ভাবে। ক্ষমতা আছে, ক্ষমতার লোভে পড়ে নিরপরাধ মানুষের বিরুদ্ধে হামলা, মামলা, জেল, জরিমানা, মিথ্যা একটা মামলা দিয়ে মানুষদেরকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। এরপরে আবার নিরপরাধ মানুষ পরিবারের কাছ থেকে টাকা নিয়ে নিজেই মামলা দিয়ে ধরায় দিল, গ্রেফতার করালো, আবার নিজেই কয়েক হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে নিয়ে আসতেছে। এ জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শূরার 42 নম্বর আয়াত, আগেরটা বলেছে সূরা ইব্রাহিমের 42, এবার সূরা শূরার 42 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দেব যারা মানুষের বিরুদ্ধে জুলুম করবে। ইয়াজলিমুনা আন-নাস, নিরপরাধ মানুষের উপরে যারা ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতা পেয়ে মাজলুম ছিল এক সময়, কিন্তু হঠাৎ করে ক্ষমতা পেয়ে আবার জুলুম করা শুরু করেছে। আল্লাহ পাক বলেন যারা ইয়াজলিমুনা আন-নাস, মানুষের বিরুদ্ধে জুলুম করবে, এদের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। তাহলে আল্লাহ যদি মামলা দেয় কি অবস্থা হবে? এজন্য জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত, সূরা হজের 45 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, সূরা বুরুজের 12 নম্বর আয়াত, সূরা বাকারার 15 নম্বর আয়াত, সূরা নমলের 50-52 নম্বর আয়াত, সূরা ইমরানের 178-54 নম্বর আয়াত, এবং জালেমের শিকড় কেটে দেওয়া হবে সূরা আনামের 45 নম্বর, অসংখ্য আয়াতের মধ্যে বলেছে। এজন্য যারা জুলুম করবে কিয়ামতের দিন তাদের তো বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে। এছাড়াও দুনিয়াতেই জুলুমকারীর শাস্তি হবে। দেখেন নাই 17 বছরের কি জুলুম আলেমদের বিরুদ্ধে। এরপরে দেখা যাচ্ছে যে জাতির শ্রেষ্ঠ সন্তানের বিরুদ্ধে, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে তারা হামলা, মামলা, জেল, জরিমানা দিয়ে হেনস্থার শিকার করতেছে। এই জন্য জুলুম করবেন না। 1 নম্বর জুলুমের শাস্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই করবে। কিয়ামতে তো আছেই, দুনিয়াতেই জালেমের শাস্তি হবে, তাছাড়া মৃত্যু হবে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির দুনিয়াতেই দেবে, যে পাপের শাস্তি দুনিয়াতেই দেবে, 2 নম্বরে যে মুসলমানের মান ইজ্জত নষ্ট করবে। আল্লাহ পাক কিন্তু সূরা হুজুরাতের মধ্যে বলছে যে তোমরা মানুষকে মন্দ নামে দেখো না, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। গোটা সূরা হুজুরাতটাই কিন্তু একটা সামাজিক এবং পারিবারিক শিক্ষা দিয়ে সাজানো একটা সূরা। কিন্তু আজকে দেখতে পাচ্ছি একজন মুসলমান আর একজনের মুসলমানের কিভাবে মান সম্মান নষ্ট করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 1931 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাদ্দা আন ইরদি আকিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানকে আঘাত থেকে প্রতিরোধ করে, মান সম্মান রক্ষা করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি যেহেতু একজনের মান ইজ্জত রক্ষা করলো, এই কারণে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। এরপর আল্লাহ পাক আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি একজন মুসলমানের মান ইজ্জত সম্মানটাকে, দোষ ত্রুটিকে গোপন করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তির দোষ ত্রুটিকে আল্লাহ নিজে গোপন করে দেবে। এজন্য মানুষের মান ইজ্জত নষ্ট করবেন না। ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। সূরা নিসার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আমি একাধিক তাফসীর দেখেছি আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওমাই ইয়াকসিব খতিয়াতান, দুনিয়ায় কিছু ক্ষতির কাজ, অপরাধ নিজে করে,
নিজে অন্যায় পাপিষ্ট অপরাধ করার পরেও নিরপরাধ সমাজের একটা ভালো নির্দোষ মানুষের ওপরে মিথ্যা কথা চাপিয়ে দেয়, গীবত পরচর্চা করে, তার বিরুদ্ধে বুহতান মিথ্যা অপবাদ দেয়। এটা যারা করে বুহতান ইসমাম মুবিন। আল্লাহ বলেন যে ব্যক্তি একজন মুসলমানের গীবত পরচর্চা করে সে যেন ইসমাম মুবিনা স্পষ্ট গুনাহ বহন করতেছে। আপনি এই চোখে দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন ওমাইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। স্পষ্ট যারা গীবত করে, মানুষের মুসলমানের মান ইজ্জত নষ্ট করে, সেটা এখন বিভিন্ন মাধ্যমে হতে পারে, কথার দ্বারা হতে পারে, কাজের দ্বারা হতে পারে, চগলখড়ির দ্বারা হতে পারে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এরা পাপের বোঝা নিয়ে, কিয়ামতের দিন যখন উঠবে ফেরেশতারা বলবে কি নিকৃষ্ট, এরা পাপের বোঝা নিয়ে দৌড়াচ্ছে। এজন্য মানুষের মান ইজ্জত যারা নষ্ট করবে কিয়ামত লাগবে না। কিয়ামতের কথা তো বললামই, কিয়ামতের আগেই এ শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে দেবে। আর যদি শাস্তি না হয়, আপনার যদি মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হবে না। এ কথা আমাদের না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের হক কথা বলতো, তার বিরুদ্ধে তখন মিথ্যা অপবাদ দিয়ে চারিত্রিকভাবে করে তার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তর ষড়যন্ত্র করত। অপরাধ কি নবীজির? কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরা। এখনো যুগে যুগে যারা নবীজির তাবলিগ যারা করবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবীজির তাবলিগ যারা করবে, নবীদের সিলসিলায় যারা দাওয়াত দেবে, নবীওয়ালা কাজ যারা করবে, কোরআনের হক কথা যারা বলবে, তাদের বিরুদ্ধে নবীজিকে যেরকম মাজনুন পাগল বলেছে, কাজ্জাব মিথ্যাবাদী বলেছে, আফতার নেসকাটা নির্বংশ বলেছে, সাহের জাদুকর বলেছে, তারপরে কবি বলেছে, ঠিক আজকেও তথাগতিত সেই তাগুদি শক্তিরা হকপন্থী আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলবে। আফসোস করার কিছু না, আল্লাহ পাক সূরা আনআমের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন কদ না'লামু ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযীনা কাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ পাক বলতেছেন কদ না'লামু, হে নবী আমি অবশ্যই জানি। আপনি কোরআনের কথা বললে আপনাকে কাফেররা পাগল বলে, মাজনুন বলে, নির্বংশ নেসকাটা বলে গালি দেয়, আপনাকে কবি বলে, জাদুকর বলে। আমি জানি আপনার মনে এটা কষ্ট লাগে। কদ না আলাম, আল্লাহ পাক তাগিদ দিয়ে বলতেছেন কদ, অবশ্যই আমি জানি। তো না আলাম, আমি জানি তোমাকে এটা মনে কষ্ট দেয়। একুলো না, কাফেররা যা বলে তা কষ্ট পাও, কিন্তু লা ইউকাযযিবুনাকা, তারা তো মূলত তোমাকে অস্বীকার করে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা তো মূলত আমি আল্লাহর কোরআনের সত্য আয়াতকে অস্বীকার করে। তাদের জন্য কিয়ামতে বড় শাস্তি, যন্ত্রণাদায়ক আযাবান শাদীদা, যন্ত্রণাদায়ক কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এই জন্য মুসলমানের মান সম্মান নষ্ট করবেন না, এই শাস্তি দুনিয়াতেই আপনাকে হবে। আর যদি আপনার হায়াত না থাকে, এই শাস্তি যদি না হয়, আপনি ইমানদারের মৃত্যু পাবেন, আল্লাহ বেঈমানের মৃত্যু আপনাকে দান করবে। 3 নম্বরে যে পাপের শাস্তি হবে দুনিয়াতে তা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যারা পিতামাতার খেদমত করে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভালোবাসে না, বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করে না, এ যত বড় যাই হোক না কেন, পাপের শাস্তি দুনিয়াতেই হবে। কারণ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহ লিখিত করলাম, ওয়াকাদা রায় দিলাম, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে খেদমত করো, ভালো ব্যবহার করো, পিতামাতার সেবা যত্ন করো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচেই সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছি, জান্নাত রেখে দিয়েছি। তার মানে মায়ের সেবার মধ্যেই রয়েছে জান্নাত, মায়ের সেবার মধ্যেই রয়েছে কল্যাণ। পিতামাতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সেবা করো। এমনকি এক ব্যক্তি জিহাদে যেতে চাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়িতে কে আছে? বললেন অসুস্থ মা আছে। তখন বললেন যে তোমার জিহাদে যেতে হবে না, তুমি তোমার অসুস্থ পিতামাতার খেদমত করো, জিহাদে গেলে যে সওয়াব পাবে, অসুস্থ পিতামাতার খেদমত করলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। এজন্য পিতামাতার খেদমত করবেন। উকুকুল ওয়ালিদাইন, যারা অবাধ্য সন্তান, এদের শাস্তি দুনিয়াতেই হবে। 4 নাম্বার হারামখোর, যারা হারাম ইনকাম করে, হারাম উপার্জন, বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে অন্যের টাকা আত্মসাৎ করে চায়। এটা তো এখন অনেক বেশি, এটা এক প্রকারের এখন তারা
নিজে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ধরায়া দিচ্ছে, জানেও না, চলে গেছে জেলখানায়। এরপর আবার হঠাৎ করে একদিন দেখে যে জামিন হয়ে গেছে। কি হলো? মাঝখানে দেখে ওই পরিবারের কাছ থেকে 50,000 1 লাখ টাকা নিয়েছে, নিজেই ধরা দিল, নিজেই বের করে নিয়ে আসলো, তার মান সম্মান এবং তার আর্থিক যে ক্ষতি করলো। আল্লাহ পাক বলেন এই হারামখোরের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এক আয়াতে সব কথা আল্লাহ বলছে। আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা শোনো, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, হালাল যা আমি কোরআন হাদিসে হালাল করেছি সেইগুলো খাও, পবিত্র। পবিত্রের এখন ব্যাখ্যা দিতে গেলে যে সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, এগুলো দিয়ে আপনি মাছ মাংস কিনে খাবেন, আপনার ইবাদত কবুল হবে না। কারণ আপনার রক্ত মাংস চর্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম দ্বারা লালিত পালিত রক্ত গোস্ত তৈরি হয়েছে, এরকম ব্যক্তির দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলেন, মা রাযাকনাকুম, হালাল রিজিক থেকে তোমরা খাও, ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। হারাম খায় এসে নামাজ পড়লেও সেজদার কোনো দাম নাই। হালাল রিজিক, নামাজের পূর্ব শর্ত যেরকম ওযু করা, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহ পাক এরপরে বলতেছেন, হালাল রিজিক খাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এরপরে আমি আল্লাহর ইবাদত করো, নামাজ বলো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এটা আগে হালাল খাও, শুকরিয়া করো, তারপরে ইবাদত করো। এই জন্য যারা আত্মসাৎ করেছে, শরিক ফাঁকি দিয়েছে, ছলে বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জোর জুলুম, ছিনতাই করে যারা, রাহাজানি করে ক্ষমতার মোহে পড়ে যারা এরকম অবৈধ ইনকাম করে খাচ্ছেন, দেখবেন যে টাকার পাহাড় হয়ে যাচ্ছে মানুষের দেহের মধ্যে। এই রক্তের মধ্যে এখন বিজ্ঞানী বলতেছেন 5 প্রকার ক্যান্সার হয়। 1 প্রকার ক্যান্সার আল্লাহ লাগিয়ে দিবে, আপনার 14 গোষ্ঠী বিক্রি করেও আপনি সমাধান খুঁজে পাবেন না। অবৈধ টাকা যারা ভক্ষণ করতেছেন, এরা ঈমান মৃত্যুবরণ করতে পারবেন না, ভোগই করতে পারবেন না। বরং হারাম থেকে আপনি মারা যাবেন, আপনার স্ত্রী সন্তান এগুলো হারাম পথে খরচ করবে, কবরে আপনার গুনাহ যাবে। এই জন্য হারাম খোর যারা আছে, হারাম পথে যারা ইনকাম করে, এদের ইবাদত তো কবুল হয় না, এদের শাস্তি দুনিয়াতে নগদ হয়। এ পাপের শাস্তি আখিরাতে তো হবেই, কিন্তু দুনিয়াতেও নগদ হবে। 5 নাম্বার দুনিয়াতে যে পাপের শাস্তি হয় সেগুলো হচ্ছে জেনাখোর, যারা জেনা, বেবিচার, পরকিয়া, চগলখড়ি করে। সোশ্যাল মিডিয়াদের মাধ্যমে তো এখন এটা অনেক বেশি হয়ে গেছে, পাপকে পাপই মনে করেন। অথচ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 31-32 নম্বর আয়াতের দিকে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে জিনা তো দূরে থাক, আল্লাহর শব্দ চান দেখেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো বহু পরের কথা, খবরদার জিনার ধারে কাছেও যাবা না। কারণ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা, অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এই পথটাই খারাপ পথ। এ পথে সংসার নষ্ট হয়, জীবন নষ্ট হয়, যৌবন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়, সর্বশেষ দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হয়। এই পথটাই খারাপ পথ। হালাল পন্থা আছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ইহুদি খ্রিস্টানের আজকে জেনা, বেবিচার সহজলভ্য করে দিয়েছে। আমার দেশে আইনও তাই, বাল্য বিবাহ করে 18 বছরের আইন পাশ করেছে, অথচ 12, 13, 14 বছরে কলেজের ভার্সিটিতে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে আছে, বিভিন্ন পার্কে বসে আছে, প্রশাসন কিচ্ছু বলে না, অথচ বিয়ে হলে মামলা হচ্ছে। এগুলো রাষ্ট্রীয় এক ধরনের তাগুদি শক্তি এগুলা। এজন্য যারা জেনা বেবিচার করবে এদের শাস্তি ভয়ঙ্কর। মৃত্যুদণ্ড, 3 প্রকার মানুষের মৃত্যুদণ্ডের কথা স্পষ্ট কোরআনে আসছে, তার মধ্যে অন্যতম বৃদ্ধ জেনাখোর। বৃদ্ধকালে যারা জেনা করবে এদের কোনো আর তওবা নাই, এদের তওবার কোনো দরজাই নেই। বৃদ্ধ জেনাখোরের জন্য মৃত্যুদণ্ড। আর কিয়ামতের দিন আল্লাহ পাক এদের দিকে তাকাবেই না, পবিত্রও করবে না। বৃদ্ধ জিনাখোরকে বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে, কারণ এটা সমাজের সবচেয়ে বড় ফিতনা। এই জন্য 5 প্রকার শাস্তির কথা বললাম, যেটা দুনিয়াতে নগদ হবে, মরার চিন্তা কিয়ামতের পরে হবে, এই চিন্তা বাদ দেন। আপনি যারা জালেম, যারা জুলুম করবে, শাস্তি দুনিয়াতেই হবে। বিগত 17 বছরের জুলুম দেখেছেন। আবার যারা জালেম, জুলুম করেছে, মাজলুম ছিল যারা, এখন আবার তারা জুলুম করতেছে। ইতিহাস থেকে শিক্ষা নেন, জুলুমকারীর শাস্তি স্পষ্ট দুনিয়াতেই হবে, আখিরাতে অনেক পরের কথা। 2 নম্বরে যারা মুসলমানের মান সম্মান, মানুষের মান ইজ্জত নষ্ট করবে। 3 নম্বরে যারা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। 4 নম্বরে হারামখোর, অবৈধ পথে যারা ইনকাম করবে। 5 নম্বর জেনা করে, এদের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে নগদ দেবে।